নমস্কার, শুভ সকাল। এই মুহূর্তের লাইভ ফোন ইন অনুষ্ঠানে দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আর এই মুহূর্তের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমার সঙ্গে যিনি উপস্থিত আছেন তিনি বিশিষ্ট জ্যোতিষী এবং আধ্যাত্মিক পরামর্শদাতা ডক্টর নীলয়ন ব্যানার্জি। স্যারকে আমরা স্বাগত জানাই। স্যার নমস্কার। নমস্কার। অনুষ্ঠানে উপস্থিত সকলকে অন্তরে শ্রদ্ধা ভালোবাসা, মা তারার চরণে কামনা করি সবার মঙ্গল হোক। এবং ক্যামেরার ওপার থেকে যারা সাহায্য করছে তাদেরকে আমার অন্তরে শ্রদ্ধা ভালোবাসা, এবং তারাই বিদ্মহি মোহগ্রাহী চ ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে স্যারের চেম্বারগুলি জানিয়ে রাখি। স্যারকে আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট, রামপুরহাট, বোলপুর, মেদিনীপুরের চেম্বারে। এবং স্যারের বুকিং নাম্বারগুলি হলো 7278877169 এবং 9903615091। আর স্যারের বুকিং নাম্বারে কল করবার একটি নির্দিষ্ট সময়সীমা আছে। আপনারা যারা ফোন করতে চাইছেন বুকিং নাম্বারে, তারা সকাল 10টা থেকে রাত্রি 8টার মধ্যে ফোন করবেন, অর্থাৎ তারপরে কোনো ফোন কল রিসিভ করা হবে না। এই সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত স্যারের বুকিং নাম্বার ওপেন থাকবে। স্যার, সামনেই হচ্ছে রাখি পূর্ণিমা, একটি বিশেষ দিন। ওই দিন যদি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কোনো উপাচার বলেন। রাখি পূর্ণিমার দিন আপনারা চেষ্টা করবেন শুদ্ধ বস্ত্রে স্নান করে একটু কাঁচা দুধ আর তাতে হলুদ মিশিয়ে স্নানের জলে দিয়ে স্নান করার। তাতে দেখবেন মন মানসিকতা অনেক পবিত্রতা আসবে এবং শান্তি অনুভূত হবে, যেটা আমরা সব থেকে মূল্যবান প্রত্যেকে চাই। দেখবেন মানসিক শান্তি কিন্তু অনেকাংশে পাবেন, এবং সেদিনকে আপনারা নিজ নিজ যে ইষ্ট দেবদেবী তাদের আরাধনা করুন, রাখি বন্ধন করুন, এবং ঘৃত প্রদীপ ঘরে কমপক্ষে একটি, আর যদি মনে হয় তো 5টি প্রদীপ আপনারা অবশ্যই জ্বালান। এবং প্রদীপের মধ্যে সামান্য পরিমাণ যদি মনে হয় কিছু প্রদান করুন, সামান্য তার মধ্যে একটু চিনি অথবা একটু গুড়ের ঢেলা সামান্য একটু দিতে পারেন 5টি প্রদীপে। অবশ্যই প্রদীপগুলো কিছুর ওপরে জ্বালাবেন, অন্ততপক্ষে কিছু ফুল ছিটিয়ে দিয়ে তার ওপরে হোক, বা 5টি বট পাতা দিয়ে, আমি সবসময় বলে থাকি। কিন্তু কখনোই প্রদীপটি খোলা মাটিতে রেখে জ্বালাবেন না। এই প্রদীপ জ্বালালে আপনাদের জীবনে আর্থিক শ্রীবৃদ্ধি, গৃহ পরিবেশের মধ্যে নেগেটিভিটি দূর হবে, মানসিক সুশান্তি এগুলো কিন্তু আসবে। স্যার, এই যে শ্রাবণ মাস প্রায় শেষের দিকে, আগামী সোমবার 17ই আগস্ট 2026 শেষ শ্রাবণ মাসের শেষ সোমবার, ওই দিন যদি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বিশেষ কোনো শিব দেবতার যদি পুজোর উপাচার বলেন। শ্রাবণের যে শেষ সোমবার, ওই দিনটিতে পঞ্চামৃত দ্বারা আপনারা শিবকে স্নান করান। শিবলিঙ্গে যদি পারেন তো বলবো 108টি বিল্লপত্র চন্দন সহযোগে নিবেদন করুন। সামান্য অক্ষত মানে আতপ চাল চন্দন মিশ্রিত করে সেটি দিন। আর আরেকটি বিশেষ জিনিস, এই শিবলিঙ্গে ফুল দেওয়ার পরে যে মন্দিরে অনেক ফুল যে সাইডে ফেলে রাখা হয়, সেই নির্মাল্য ওখান থেকে গ্রহণ করে একটি সাদা কোনো কাপড়ে বা হলুদ কাপড়ের মধ্যে যদি মুড়ে নিজের কাছে বাড়িতে কোনো শুদ্ধ স্থানে রাখা যায়, তাদের কিন্তু অনেক আপদ বিপদ ফাঁড়া কেটে যেতে পারে। আপনারা অবশ্যই ওই নির্মাল্য সংগ্রহ করে রাখুন। যদি মনে হয় একটি শিবের মন্দির থেকে একটি বেল্লপত্র সংগ্রহ করে তার সাথে যে আকন্দ হয় সামান্য একটু নিয়ে একটা সাদা কাপড়ে বা হলুদ কাপড়ে মুড়ে সেটি অবশ্যই নিজের ঘুমানোর বালিশের নিচে রাখতে পারেন, বা গদির নিচে মাথার দিক করে যদি রাখেন, আপনার কিন্তু শারীরিক দিকটা অনেক ভালো থাকবে। সামনের বছর আবার এটি কোনো জলাশয়ে নিক্ষেপ করে আবার নতুন একটি বিল্লপত্র রাখবেন। খুব ভালো থাকবেন। নমস্কার। হ্যাঁ দিদি বলছি, আমার নাম অরূপ রায়। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি হরিদপুর থেকে বলছি। আপনার নিজের বিষয়ে জানবেন? হ্যাঁ হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। বলো কত।
হ্যালো, হ্যাঁ, আপনার ডেট অফ বার্থ বলুন। এটা একটা কথা বলবে তো? 1987। আপনি কনফার্ম ডেট অফ বার্থ বলুন। আপনাদের যে ডিসকাশন আমরা ফোনের ওপার থেকে শুনলাম তাতে কিন্তু অনেক কনফিউশন ছিল, তো আপনি ও না, পাশে দিদি আমার মা আছে। আচ্ছা, আপনি তাহলে ক্লিয়ারলি আরেকবার আপনার ডেট অফ বার্থ রিপিট করুন। কত? 87। 1987, বাট মান্থ আর ডেটটা বলুন। মাসের ডেটটা বলো। 17 সেপ্টেম্বর। 17 সেপ্টেম্বর। আর 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 9। শুনতে থাকুন। কার বিষয়ে জানবে, তোমার না তোমার মায়ের বিষয়ে? আমার দাদা আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার দেখো বর্তমানে বিভিন্ন কাজে বাধা বিঘ্নাদি এবং তোমার যে প্রোগ্রেসটা ব্যাহত হচ্ছে, শরীর স্বাস্থ্য মাঝে মধ্যে ভোগাতে পারে। আর যে যোগাযোগগুলো তুমি চাইছো বা আগে থেকে তুমি করেছিলে সেই কাজগুলো আটকে আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কাজকর্ম একদমই হচ্ছে না। হ্যাঁ, তো সেই জায়গায় তুমি কাউকে দেখিয়েছো এর আগে? না না না, কাউকে দেখাইনি, এই ফার্স্ট এখানে ফোন করলাম হলো। আচ্ছা আচ্ছা, যদি আমার দাদু যে আসতে হয়েছিল তো দাদা, আমার দাদু তো মারা গেছে। আচ্ছা আচ্ছা দাদু আসতে ছিল, হ্যাঁ, অতিপরণটা। আচ্ছা আচ্ছা, আপনি চেষ্টা করুন, যদি মনে হয় আমার চেম্বারে একবার যোগাযোগ করে, সামনেই একটা বড় একটি অমাবস্যা, মহাকৌশী অমাবস্যা, এই দিনে আপনি আমার কাছে যদি মনে হয় যে আপনার যে রেমেডি প্রয়োজন সেটি অবশ্যই গ্রহণ করতে পারেন। ধন্যবাদ আপনাকে। আর দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একবার জানিয়ে রাখি, আগামী 10 এবং 11 সেপ্টেম্বর 2026 মহাকৌশিকী অমাবস্যা স্যার মহাপীঠ তারাপীঠে যে বিশেষ যজ্ঞের আয়োজন করেছেন, মহাযজ্ঞের আয়োজন করেছেন, তাতে আপনারা অংশগ্রহণ করতে পারেন অগ্রিম বুকিংয়ের মাধ্যমে। অর্থাৎ আপনাদেরকে অ্যাডভান্স বুকিং করে স্লট বুক করতে হবে। আর এর জন্য আপনাদের বুকিং নাম্বারে কল করে নিজের নাম, ডেট অফ বার্থ এবং ফোন নাম্বার এগুলি এবং গোত্র এগুলি আপনাদেরকে জানিয়ে রাখতে হবে। আর এই কারণেই আমি বুকিং নাম্বারগুলি আরও একবার জানিয়ে রাখছি: 7278877169 এবং 9903615091। আর স্যারের বুকিং নাম্বারে কল করবার একটি নির্দিষ্ট সময় রয়েছে, সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। স্যার, যে প্রসঙ্গে ছিলাম যে আগামী আচ্ছা, একটি কল আছে। নমস্কার, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি স্বপন সরকার বলছি। আমার মেয়ের সম্বন্ধে আমি জানবো। আপনার মেয়ের নাম এবং ডেট অফ বার্থ বলুন। তনুশ্রী সরকার। আর ডেট অফ বার্থ? 21/12/2020। আচ্ছা, আর 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 2। আচ্ছা, শুনতে থাকুন। আর জন্ম সময় হচ্ছে সকাল 11:55। ঠিক আছে, শুনতে থাকুন। দেখুন, ও তো এখন শিশু, এখন হ্যাঁ, শিশু। এখন ওর ক্ষেত্রে যেটা মানে চঞ্চলতাটা একটা লক্ষণীয় হতে পারে ওর ক্ষেত্রে, সেটা থাকে অনেকের ক্ষেত্রেই। আর ঠান্ডা লাগার কোনো এরকম দেখা যাচ্ছে? ঠান্ডা লাগে? সেরকম ঠান্ডা ঠান্ডা কিছু লাগে না। মানে মাঝে মধ্যে একটা ঠান্ডার কিন্তু প্রকোপে ভুগতে হতে পারে, এবং আচ্ছা। ঠান্ডা লাগার জায়গাটা আছে, সেই জন্য আমি বলে দিলাম। যেন জ্যোতিষশাস্ত্র আগাম বার্তা দিতে পারে যে কি হবে আর না হবে, সেটা জ্যোতিষশাস্ত্র বলে দিতে পারে। তো ঠান্ডার কিন্তু কোনো সমস্যা হতে পারে। আর এমনি ভালো, ওর ভবিষ্যৎ জীবন আরো উজ্জ্বল হোক। ওর পরবর্তী সময়ে যদি মনে হয় ওর জন্ম একটা কুষ্টি করা আছে, জন্ম কুষ্টি করা, না কিছু 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 করার নেই, ওর কিছু একটা করার নেই। কুষ্টি বানাবেন, জন্ম ঠিকুজি কুষ্টি বানিয়ে নিয়ে তারপরে, এখন তো শিশু, এখন কিছু দরকার নেই, ভগবানকে ডাকুন, ঈশ্বর ওর আরো মঙ্গল করুক। আর আপনি কুষ্টিটা একটা বানিয়ে রাখুন। আচ্ছা, বলছি এমনি ওর কোন কোন রাশি, কোন গ্রহ
খারাপ খারাপ এভাবে কোনো ভালো আচ্ছা, খারাপ আছে, বলে কোন দিচ্ছি, গ্রহ খারাপ, কোন এক রাশি মিনিট, ভালো? একটু হোল্ড করুন, পড়া। একটু হোল্ড করুন, বলে দিচ্ছি। আচ্ছা, আপনি আরেকবার ডেট অফ বার্থটা রিপিট করুন। 21/12/2020। 21/12/2020। আচ্ছা, সময় হচ্ছে সকাল 11টা 55। সকাল 11টা 55। কোথায়? কলকাতা জন্মস্থান? জন্মস্থান, হ্যাঁ, কলকাতা কলকাতা। আচ্ছা, আমি আপনার মেয়ের ক্ষেত্রে যেটা পাচ্ছি, কুম্ভ রাশি, মীন লগ্ন, ঠিক আছে? আচ্ছা, তো মোটামুটি আপনার মেয়ের এক কালসর্প যোগ আছে, এটা জেনে রাখুন। পরবর্তীকালে এটা দেখতে হবে, এখন শিশু, এখন এসব নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। লগ্নে মঙ্গল আছে, ঠিক আছে? এটা মানে সূক্ষ্ম বিচার করলে এটা মাঙ্গলিকের প্রভাব আছে। মেয়ের এডুকেশনাল জায়গা ভালো আছে, বুধাদিত্য যোগ আছে লগ্নের একাদশভাবে, একাদশভাবে বলছি, 10th হাউসে আছে দশমভাবে। একাদশভাবে শনি বৃহস্পতি বসে আছে। বৃহস্পতি থাকা খুবই ভালো, যদিও নিচস্থ বৃহস্পতি, কিন্তু শনি বৃহস্পতি, শনি স্বক্ষেত্রস্থ, সে মেয়ের ক্ষেত্রে অনেক কিন্তু ভালো, মানে সরকারি জায়গায় তার যোগাযোগ এই যে ইত্যাদি হবে। আর যেটা আমি প্রথমেই বলে দিলাম, জলঘটিত ফাঁড়া, জল থেকে কিন্তু বিপদ আছে। আচ্ছা, জল থেকে। আর ওই আর ওর মায়ের শনি আর বৃহস্পতি ভালো, হ্যাঁ? হ্যাঁ, মায়ের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, আচ্ছা আচ্ছা ঠিক আছে? এটা আচ্ছা। বলে দিলাম। আর পড়াশোনা ভালো হবে, হ্যাঁ? পড়াশোনা Active ভালো হবে। হবে। পরবর্তীকালে ওর যে কালসর্প যোগ, মাঙ্গলিক যোগ আছে, বিশেষত কালসর্পটা খণ্ডন করে নিতে হবে। এবং চন্দ্রের প্রতিকার, সেটা এত শিশুর মোটেও লাগবে না, বড় হোক। আপনি আগে কুষ্টিটা করে রাখুন, কুষ্টিটা করে রাখুন, পরবর্তী সময় যখন বড় হবে তখন তার চন্দ্রের প্রতিকার তার মাস্ট প্রয়োজন। সেটা কিভাবে হবে সেটা বড় হলে বলা যাবে। আচ্ছা কারো কথা এইটুকুনি বাচ্চাকে, যদি খুব বিপদ ফাঁড়া বা কোনো খারাপ কিছু থাকতো তাহলে হয়তো তার একটা কিছু প্রতিবিধান দেওয়া সম্ভব হতো, কিন্তু এত শিশুকে কারো কথাতেই কিচ্ছু পড়াবেন না। যদি মনে হয় যে ওই নজর দোষ ইত্যাদি থেকে শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য, তার জন্য কিছু যন্ত্রম আছে যেটা আপনার শিশুর শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর এই নজর সুরক্ষা হিসেবে সেইটুকুনি খালি পড়াতে পারেন, এছাড়া কোনো কিছু কারো কথায় করবেন না, আচ্ছা। ঠিক আছে? ধন্যবাদ। আরও একবার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে আগামী 10 এবং 11ই সেপ্টেম্বর 2026 মহাকৌশিকী অমাবস্যাতে স্যার মহাবীর তারাপীঠে মহাযজ্ঞের আয়োজন করেছেন। যারা চাইছেন তাদের জীবনের বিভিন্ন বাধা বিঘ্ন এবং নানান সমস্যা থেকে নিজেদেরকে বাঁচাতে বা সেখান থেকে বেরিয়ে আসতে চাইছেন, সেগুলোকে দূরীভূত করতে চাইছেন, তারা কিন্তু ওই দিনটিকে আপনারা কাজে লাগাতে পারেন এবং আপনারা সেই মহাযজ্ঞে সামিল হতে পারেন। আর তার জন্য স্যারের বুকিং নাম্বারে আপনাদেরকে অ্যাডভান্স বুকিং করে স্লট বুক করতে হবে। বুকিং নাম্বারগুলি হলো 727877176169 এবং 9903615091। স্যারের বুকিং নাম্বারগুলি ওপেন থাকবে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। স্যার, এই যে মহাশিবের যে এই যে শ্রাবণ মাসে মানুষ শিবের যে আরাধনা করে থাকেন, তো এর কি মাহাত্ম্য রয়েছে, কেন করেন, বা কেনই বা এই শ্রাবণ মাসকেই এত গুরুত্বপূর্ণ? মানে শ্রাবণ মাস একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসে শিব আরাধনাতে মৃত্যু পীড়াজনিত যে অশুভ যোগ, সেটি নাশ হয় শিব আরাধনায়। সেই মৃত্যুঞ্জয় মহাদেব আমাদেরকে রোগ ভোগ শোকের হাত থেকে রক্ষা করেন। শিব আদি, সেই শিব আদি যে দেবাদিদেব, তার সাধনা ছাড়া কোনো কিছু, সব কিছুই অসম্পূর্ণ। তাই শিব পূজা করতেই হবে। শিববিহীন একটি যজ্ঞ হয়েছিল, দক্ষ যজ্ঞ, সেটা আপনারা জানেন, এবং তার ফলস্বরূপ কি হয়েছিল সেটাও আপনারা জানেন। সুতরাং শিব পূজা আবশ্যক, শিব পুজো করুন। এবং এই শ্রাবণ মাস
অনেক জন্মের পুণ্য ফলে আমরা কিন্তু শ্রাবণ মাসটাকে পাই। শ্রাবণ মাসে যে কোনো শক্তি সাধনা, শিব পূজা ইত্যাদি কিন্তু খুবই ভালো হয়। সামনে রাখি পূর্ণিমা একটি অত্যন্ত শুভ দিন, সেটিকে উদযাপন করুন এবং শিব পুজো যার যেটা পক্ষে যা সম্ভব আপনারা শিব পুজো করুন। আর তারপরেই আসছে মহাকৌশী আলোক অমাবস্যা। এদিনকে কুশ, অল্প হলেও কুশ নিজেরা সংগ্রহ করুন, করে বাড়িতে ঠাকুরের স্থানে রাখুন বা মা তারার ছবি থাকলে মা তারার কাছে রাখুন, খুব ভালো হবে। নমস্কার। হ্যাঁ নমস্কার, হ্যাঁ, কে বলছেন? আমি দিয়া সেনগুপ্ত বলছি। আমি নিজের সম্পর্কে জানতে চাইছি। আপনার ডেট অফ বার্থ বলুন। ডেট অফ 2002 1 জুলাই। আর 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 5। আচ্ছা, শুনতে থাকুন। দেখুন, আপনার জীবনে যে প্রতিভা বা যে কোয়ালিটি আছে সেটার কিন্তু মূল্যায়ন হচ্ছে না। হচ্ছে সঠিক মূল্যায়ন? না। সেই জায়গাটা আপনার অভাব, এবং যে আপনি রাস্তায় চলতে চাইছেন সেই রাস্তাটাও আটকে যাচ্ছে, প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। আপনার দেখবেন একটু কোনো কোনো সময় ভুলো মন হতে পারে, বিভিন্ন রকমভাবে হয়তো কিছু ছোটোখাটো জিনিস ভুলে যাওয়া, এই ধরনের প্রবণতা তৈরি হবে। গুপ্ত শত্রুতা, বিভিন্নভাবে শত্রুতাজনিত আঘাত ইত্যাদি হতে পারে। পাশে বসে আপনার সাথে কথা বলবে, আপনার সাথে মিশবে, তারা আপনার ভালো চাইবে না। পা কোমর থেকে কোনো রকমের সমস্যা, চোট আঘাত, চতুষ্পদ প্রাণী থেকে কোনো রকম আঁচড় কামড় ইত্যাদি কিন্তু হতে পারে। ঠিক আছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলুন। কিছু জিজ্ঞাসা আছে আপনার? মেয়ে সম্পর্কে কেরিয়ার নিয়ে একটু জিজ্ঞেস করার ছিল। বলে দিলাম তো, আর কি Career জানবে নিয়ে স্যার বলো। বললেন তো যে আপনার যতটা এবিলিটি সেই অনুপাতে আপনার প্লেসমেন্ট নেই, সেটা স্যার বললেন। বলুন, আর কি জানবেন বলুন। কিছু না, এটাই আমার জানার ছিল। আপনার কি নির্দিষ্ট কোনো চাকরির বিষয়ে বা কিছু জানতে চাইছেন? না। যদি আপনার মনে হয় যে আপনার এই কর্মকেন্দ্রিক যে বাধা বা সমস্যাটা আছে তার কোনো প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন, সামনেই একটা মহা অমাবস্যা, আপনি যোগাযোগ করে অবশ্যই এই প্রতিকার প্রতিবিধান করে নিতে পারেন। তাতে আপনার কর্মকেন্দ্রিক জীবন কিন্তু অতীব শুভ হবে। ঠিক আছে? ধন্যবাদ। স্যার, এই শ্রাবণ মাসে মহামৃত্যুঞ্জয়ের যে আপনি যজ্ঞ করবেন এই আগামী সোমবার, তো সেইটি কেন করবেন এবং যারা মানে সেখানে আসছেন তারা কেন আসছেন? ধরুন, আমি মহামৃত্যুঞ্জয় যজ্ঞ এত বছর ধরে করে আসছি। যারা আসছেন তারা তারা সেই যজ্ঞে সামিল হচ্ছেন, আর যারা আসছেনও না, আমার কর্তব্য, আমার যজ্ঞ, কে আসছেন কে না আসছেন এই অপেক্ষা করে আমি কোনোদিন যজ্ঞ করিনি। আমি সাধনাটা নিজের জন্য ব্যক্তিগতভাবে সবসময় করে থাকি। প্রচুর মানুষ এসেছেন, তাদের দুরারোগ্য, বিভিন্ন সমস্যা অবশ্যই ঈশ্বরের হাত ধরে, তারই ঈশ্বরের কৃপাতেই সব কিছু হয়েছে, আমি কিছুই না। ঈশ্বর যদি না চান তাহলে কোনো কিছু হয় না। এই যজ্ঞ যত বছর ভগবান আমাকে এই ধরাধামে রাখবেন তত বছরই এই যজ্ঞ হয়ে যাবে। এই যজ্ঞে যারা এসছেন তারা তো আসবেনই, আর যারা আসতে চাইছেন অবশ্যই আসুন। অনেক রোগ ভোগের থেকে ভালো থাকবেন, অনেক শরীর স্বাস্থ্য অনেক বেটার থাকবে। যারা প্রচণ্ড মানসিক অবসাদে ভুগছেন, সবসময় ভালো না লাগা ব্যাপার, সব সময় যেন রোগগ্রস্ততা লেগে আছে, তারা এই যজ্ঞ, বা যদি নাও পারেন আসতে পারছে, নামগোত্র লিখিয়ে দিলে আমি নিজে সেই করণ ক্রিয়া করে দেবো। এটা একটা বিশাল ব্যাপার। যজ্ঞটাকে আপনারা যদি অন্তর থেকে শ্রদ্ধা ভক্তি করতে পারেন, আপনাদের জন্য বিশাল একটা উন্নতি হবে। আগামী 17ই আগস্ট 2026 আগামী সোমবার স্যার মহামৃত্যুঞ্জয় যজ্ঞের আয়োজন করেছেন। সেখানে অনেকেই আসছেন যারা বিভিন্ন রকম শারীরিক সমস্যায় ভুগছেন, দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন, তারা আসছেন। এছাড়াও বিভিন্ন মানুষ আসছেন যাদের মানসিকভাবে যারা জর্জরিত, তারাও আসছেন।
তো বলবো যারা এই ধরনের সমস্যায় রয়েছেন, এখনো যারা চাইছেন যে এই যজ্ঞে সামিল হবেন, তো আপনারা আসতে পারেন। বুকিং নাম্বারগুলি আরও একবার জানিয়ে রাখছি: 7278877169 এবং 9903615091। আর আর বুকিং নাম্বারে কল করবার জন্য আপনাদের সময়সীমা হলো সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। নমস্কার। হ্যাঁ, বলছি আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ, নিজের বিষয়ে জানবেন? না, আমার ছেলের বিষয়ে জানতে ছেলের চাইছি। নাম আর ডেট অফ বার্থ বলুন। তাড়াতাড়ি বলুন, 26শে একদম শেষ ডিসেম্বর হয়ে যাবে। 2017। 26শে ডিসেম্বর 2017। আর টাইম? 12:30। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 6। আচ্ছা, শুনতে থাকুন। দেখুন, বর্তমানে ছেলের একটু পড়াশোনায় অমনোযোগিতা আসছে। পড়াশোনার জায়গাটা আমি ভালো পাচ্ছি না বর্তমান সময়ে। হ্যাঁ, ওর শরীরটা ভালো হ্যাঁ, যাচ্ছে না। শরীরও ভালো থাকছে না, এই যে এটা একটা সমস্যা। শারীরিক দিকটাকে গুরুত্ব দিতে হবে। শারীরিক দিকের জন্য আপনার যদি আস্থা বিশ্বাস হয়, অবশ্যই যোগাযোগ করুন, কারণ এই শারীরিক দিকে ওর কিছু প্রতিকার দরকার শরীরের জন্য খালি। ঠিক আছে, শরীরটা ডিস্টার্ব আছে, শারীরিক জায়গা। হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছি ওর আপনি শরীরটা সত্যি খারাপ, মানে কথা মনে রাখতে পারছে না, পড়াশোনা মন বসছে না। বলে দিলাম তো, সেটা তো আপনাকে এই আমি মন বসছে। আপনি অবশ্যই যোগাযোগ করে এই যে মহাকৌশিক অমাবস্যাতে আপনি এর প্রতিকার প্রতিবিধানের কিছু রাস্তায় আসুন, নইলে এইটাকে আপনি কোনোভাবেই খালি শুনে সম্ভব না। বুঝতে পারলাম? আপনি পরে বুকিং নাম্বারে ফোন করুন, করে আপনি যোগাযোগ করুন। বেশ। হ্যাঁ, ধন্যবাদ। আরও আরেকবার দর্শক বন্ধুদের জন্য জানিয়ে রাখি, আগামী 10 এবং 11 সেপ্টেম্বর 2026 মহাকৌশিক অমাবস্যায় যারা আসতে চাইছেন, যারা নিজেদের বিভিন্ন সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন, তারা স্যারের বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। স্যারের বুকিং নাম্বারগুলি হলো 7278877169 এবং 9903615091। স্যারের বুকিং নাম্বার ওপেন থাকে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। স্যার, এই যে মহামৃত্যুঞ্জয় নিয়ে যে কথা বলছিলাম, এই সোমবারে যারা মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করাতে পারছেন না, বা ওই যে মহামৃত্যুঞ্জয়ের যে কবচ হয় সেটাও তিনি যারা করাতে পারছেন না, তাদের জন্য যদি কোনো ছোট রেমিডি, এই কোনো ছোট একটা উপাচার বলে দেন দর্শক বন্ধুদের। ওম নম শুধু নম শিবায় এটা বললেও আপনাদের অনেক কিছু বাধা কেটে যাবে। বেলপাতায় লিখে সেটি কিন্তু আপনারা করুন। সবাই ভালো থাকুন, সবার মঙ্গল হোক, মঙ্গলময়ী মা সবার মঙ্গল করুক। আর আপনারা চেষ্টা করুন সবসময় ঈশ্বরের চরণে মনোনিবেশ করার। জয় মা তারা, জয় জয় তারা, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব।